আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার বাবা সারাক্ষণ আমাকে কথা শোনায়। হয়তো তুমি তোমার বাবাকে নিয়ে থাকবে, নয়তো আমাকে নিয়ে। যে কোনো একটা সিলেক্ট করো। অবন্তী, তুমি ভালো করে জানো এই পৃথিবীতে বাবা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। এই বুড়ো মানুষটাকে আমি একা ছেড়ে কি দেই কিভাবে বলো? আমি অনেক সহ্য করেছি, আর না। কথাটা বলে অবন্তী বাথরুমে চলে গেল। বারান্দায় বসে বাবা সব কথাই শুনছিলেন। আমাদের ঝগড়া শুনেও তিনি চুপ করেছিলেন। আমি বারান্দায় গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। আমি বললাম, বাবা, অবন্তী চাচ্ছে আমি যাতে তাকে নিয়ে আলাদা যাই। এখন তোমার মতামত চাচ্ছি। বাবা বললেন, তোর যা ভালো মনে হয় কর। আমি চাই তুই সবসময় সুখী থাক। পরের দিনে আমি আর অবন্তী মিলে আলাদা বাসা ভাড়া নিলাম। প্রথম প্রথম আমাদের কেমন যেন একা একা লাগছিল। কিছু একটা নেই, কি যেন নেই। এক রাতে অবন্তী আর আমি শুয়ে আছি। এখানে আমার সারাদিন কেমন যেন একা একা ভয় ভয় লাগে। তুমি তো অফিস থাকো, আর সকালে যাও ফিরো রাতে। সারাদিন আমাকে বাসায় একা থাকতে হয়। তুমি কি চাও বাবাকে এখানে নিয়ে আসবো? না, বুড়ো মানুষকে আনার কি দরকার? এক কাজ করলে কেমন হয়? তোমার খালতো ভাই শিফাত নাকি ঢাকায় মেসে থাকে, পড়াশোনা করছে। ওকে আমাদের বাসে থাকতে দিলে কেমন হয়? এমনিতেও তো একটা রুম খালিই থাকে। তুমি যেহেতু চাচ্ছ, তাই আমি ওর সাথে কথা বলে দেখি। 2 দিন পর সিফাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে আমাদের বাসায় আসলো। তার চোখে মুখে হাসি। সোফায় বসতে বসতে সিফাত নিজের কাঁধের ব্যাগ খুলে সোফার পাশে রাখলো। আমি বললাম, মেসে থাকতে থাকতে দেখি তোর শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সিফাত বলল, আর বলো না ভাইয়া, মেসের যে নোংরা পরিবেশ আর তাদের হাত ধোয়া পানি ডাল খেতে খেতে এরকম হয়ে গেছে। অবশ্য ভাবির হাতে রান্না খেলে আবার ঠিক হয়ে যাবে। একদিন অফিস থেকে তাঁতের বাসায় ফিরলাম। অবন্তীর জন্য রাস্তার মোড় থেকে গোলাপ ফুল কিনলাম। দরজা চাবি দিয়ে খুলতেই আমার চোখে যা দেখলাম তাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার হাতের গোলাপ ফুলটি মেঝেতে পড়ে গেল। সিফাত আর অবন্তী সোফায় বসে একে অপরকে চুমু খাচ্ছে, আর তাদের শরীরে কোনো কাপড় নেই। আজ চলে আসলাম বাবার কাছে। বাবা ফ্ল্যাটে একা থাকেন। কলিং বেল টিপতেই বাবা দরজা খুলে দিলেন। দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলছেন না। বুঝলাম অভিমান করেছেন। আমি ঘরে ঢুকলাম। দেয়ালে আমার একটি ছবি টাঙানো, যা আগে ছিল না। আমি বললাম, বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে বউয়ের কথায় তার সাথে চলে গিয়েছিলাম। বাবা বললেন, আমরা সবসময় আপন মানুষ চিনতে ভুল করি। যারা আমাদের সাথে রাগারাগি করে, আমাদের শাসন করে, আমরা ভাবি তারা আমাদের শত্রু, কিন্তু আসলে আমরা বুঝি না যে তারা আমাদের ভালো চায়। আমি বললাম, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ মনের কথা আমি কখনো প্রকাশ করতে পারি না। তুমি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, নিজে কখনো একটা ভালো পোশাক পরোনি, ভালো জুতা পরোনি, সবসময় আমার জন্য করে গেলে। এমনকি মা মারা যাওয়ার পর তুমি বিয়েও করলো না। আপনিও কি আপনার বাবাকে ভালোবাসেন? ভালোবাসলে কমেন্ট করে জানান। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।